এই পৃথিবীর ভিড়ে থেকেও কি মাঝে মাঝে নিজেকে খুব অচেনা লাগে? মনে হয় না যে আপনার আসল বাড়ি এই ধুলোবালির পৃথিবীতে নয়, বরং অন্য কোনো নক্ষত্রে ফেলে আসা এক ঝাপসা স্মৃতি। আজকে আপনাদেরকে শোনাবো জাপানিজ সাহিত্যের সবচেয়ে প্রাচীন এবং বিষণ্ণ এক লোককথা, দ্য টেইল অফ প্রিন্সেস কাগুয়া। এটি এমন এক মায়াবী রাজকন্যার গল্প যে এই পৃথিবীর মায়ার জালে জড়িয়েও শেষ পর্যন্ত চলে গিয়েছিল চাঁদের দেশে। বহুকাল আগে এক বৃদ্ধ বাঁশ বিক্রেতা বনের গভীরে একটি অদ্ভুত উজ্জ্বল বাঁশ দেখতে পান। কৌতূহলবশত সেটি কাটতেই তার ভেতর থেকে বেরিয়ে আসে আঙুলের সমান ছোট এক ফুটফুটে শিশু। নিঃসন্তান সেই বৃদ্ধ দম্পতি তাকে পরম মমতায় নিজের মেয়ের মতো বড় করতে থাকেন। তারা তার নাম রাখেন কাগোয়া, যার অর্থ হলো আলোর উদ্ভাসিত রাজকন্যা। কাগোয়া বড় হতে শুরু করলো প্রকৃতির মাঝে। পাহাড়ের ঢাল, বুনো ফুল আর বাতাসের গান ছিল তার পরম সঙ্গী। তার রূপ আর আভিজাত্যের কথা লোকমুখে ছড়িয়ে পড়তে থাকলো চারিদিকে। বড় বড় রাজপুত্র, এমনকি দেশের সম্রাটও তাকে বিয়ে করতে ব্যাকুল হয়ে উঠলেন। তারা তাকে দিতে চাইলেন সোনা দানা আর বিশাল রাজপ্রাসাদ, কিন্তু কাগুয়ার মন পড়ে থাকতো বনের মেঠো পথে আর খোলা আকাশে। সে বুঝতে পারছিল এই পার্থিব ঐশ্বর্য তাকে আসলে এক অদৃশ্য খাঁচায় বন্দি করে ফেলছে। রাত যত গভীর হতো, কাগোয়া ততই উদাসীন হয়ে আকাশের চাঁদের দিকে তাকিয়ে থাকতো। তার দু চোখ বয়ে জল পড়তো। সে তার পালক বাবা মাকে মনের গোপন কথাটি খুলে বলল। সে কোনো সাধারণ মানুষ নয়, সে আসলে চাঁদের দেশের বাসিন্দা। এক ভুলের কারণে তাকে পৃথিবীতে নির্বাসনে পাঠানো হয়েছিল, আর এখন সময় এসেছে ফিরে যাওয়ার। বিদায়ের রাতটি ছিল বড়ই করুণ। পূর্ণিমার চাঁদ যখন মাঝ আকাশে, তখন আকাশ থেকে নেমে এলো এক অলৌকিক রথ। কাগোয়া তার বৃদ্ধ বাবা মায়ের জন্য অঝরে কাঁদছিল। এই পৃথিবীকে ছেড়ে যাওয়ার যন্ত্রণায় সে কুঁকড়ে যাচ্ছিল। কিন্তু যেই তার কাঁধে জাদুকরি চাদরটি পরিয়ে দেওয়া হলো, অমনি পৃথিবীর সমস্ত স্মৃতি, মায়া আর অশ্রুর কথা সে ভুলে গেল। এক পলকেই সে হয়ে গেল এক মায়াহীন আগন্তুক। সে তার প্রিয়জনদের দিকে শেষবারের মতো ফিরে তাকালো, কিন্তু তার চোখে তখন কোনো কান্না ছিল না, ছিল এক অনন্ত শূন্যতা। কাগোয়া চলে গেল তার আপন ঠিকানায়। আমাদের জন্য সে রেখে গেল এক চিরন্তন অপূর্ণতা। ঠিক এইভাবেই আমাদের জীবনেরও সব থেকে সুন্দর মুহূর্তগুলো কোনো একদিন স্মৃতি হয়ে যায়। আমরা তাকে অর্জন বলি, তা হয়তো আসলে এক ধরনের হারানো। মাঝে মাঝে পূর্ণিমার রাতে আমরা যখন চাঁদের দিকে তাকাই, তখন এক অদ্ভুত বিষণ্ণতা আমাদেরকে ছুঁয়ে যায়। হয়তো সেই বিষণ্ণতা আসলে কাগুয়ারই ফেলে যাওয়া কোনো এক ফোঁটা অশ্রু, যা বাতাসের সাথে মিশে আজও আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। মায়া বড় সুন্দর, কিন্তু সেই মায়া ছিঁড়ে যাওয়ার নামই নিয়তি। ক্যানভাসের এই রংগুলোও যেমন একদিন ফ্যাকাশে হয়ে যায়, আমাদের জীবন থেকেও প্রিয় মানুষগুলা একদিন এভাবেই ঝরে যায়, রেখে যায় কিছু না বলা গল্প। আজকের মতো এখানেই শেষ করছি। পেইন্টিং এর সাথে যদি এরকম আরো গল্প শুনতে চান, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো পেইন্টিং আর গল্প নিয়ে।